আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য। আমি আজকে মাদ্রাসা থেকে ফিরতেছিলাম বিকালবেলা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমি আসতে, আসতে দেখলাম এক বাড়ির আঙিনায় একটা লাশ। বৃষ্টি হচ্ছিল, লাশটা ভিজতেছিল। আর মানুষ তার আপনজন সবাই দেখলাম যে রুমের ভিতরে। তো আমি একটা কথা রিয়ালাইজ করলাম যে মানুষ মরার পর যে কতটা অসহায়, এটা যদি এই সিচুয়েশনটা কেউ দেখতে পাইতো, তাহলে সে বুঝতে পারতো যে মানুষ মরার পরে কতটা অসহায়। যদি তারা বুঝতো যে মরার পরে এই সিচুয়েশনটা আমাদের জন্য বড় কষ্টদায়ক, তাহলে মানুষ দুনিয়ার মধ্যে দাপট দেখাইতো না, মানুষ ক্ষমতা দেখাইতো না, মানুষ ভাবতো না লাইফ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ভাবতো না। মানুষ শুধু চিন্তা করতো আমাকে ভালো আমল করতে হবে, ভালো আমল করে আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাকে কবরের জীবনে গেলে দেন আল্লাহ আমাকে জান্নাত দিবেন। মানুষ এতটুকু ভাবতো। আমি লাশ দেখার পর থেকে অবাক, আমার মাথায় এখনো আমি চিন্তা করতেছি যে মানুষ কতটা অসহায় হলে এরকম একটা সিচুয়েশনে পড়তে পারে। যেই পিতা আপনাকে ইনকাম করে না দিলে আপনার চলে না, আপনি পড়তে পারেন না, আপনি চলতে পারেন না, আপনার স্ত্রী চলতে পারে না, আপনার সংসার চলে না, সে একজন লাশ যদি পড়ে থাকে তাকে ছাড়াও কিন্তু আপনার চলবে। আপনি যদি এখন ইন্তেকাল করেন আপনাকে ছাড়াও কিন্তু আপনার পরিবার চলবে, আপনাকে ছাড়াও কিন্তু আপনার সন্তানাদির দিন যাবে। সো আপনি দুনিয়ার পিছনে ছুটতেছেন তাদের জন্য, যারা মরার পর আপনাকে বৃষ্টিতে ভেজাচ্ছে, তারা রুমের মধ্যে আস, কি ফোন টিপতেছে, কি গল্প গুজব করতেছে, এক একজন এক এক রকম সিচুয়েশনে আছে। সো আপনি মৃত্যুর কথা স্মরণ করার জন্য হলেও আপনি কবরস্থানে যান, স্মরণ করেন, আপনি মৃত্যুর কথা স্মরণ করেন। জীবনের প্রতি আপনার আর কোনো অজুহাত থাকবে না। আপনার শুধু মন চাইবে যে আমি কখন আজান দিবে, কখন নামাজ পড়বো, কখন আল্লাহ তাআলার ভালো ভালো ইবাদত করতে পারবো। সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহগুলো শুধু জপবো। তো এজন্য ফিরে আসেন রবের দিকে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা অনেক খুশি হবেন আপনার ফিরে আসা দেখে। আহ যাই হোক, মানুষ মৃত্যুর পরে অনেক অসহায়। এই অসহায়ত্ব দূর করার জন্য হলো আপনার ইবাদত করা দরকার, রবের কাছে ফিরে আসা দরকার, আপনার তওবা করা দরকার। ভাই আপনি বুঝতেছেন না, আপনার বুঝার সময় কবরে গেলে আপনাকে দেওয়া হবে না। সেজন্য ফিরে আসেন রবের দিকে, আল্লাহ তাআলার দিকে ফিরেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে ফেরার হেদায়েত আমাদেরকে দান করুক, পড়ি আমিন।